ঢুকে গেল। এক প্যানেলের মধ্যে একটা আগুনের পয়লা দিছে, আর এক প্যানেলের মধ্যে একটা স্বর্ণ টুকরো দিছে, মুসা আলাইহিস সালামকে ছাড়ে দিছে। হামাগুড়ি দিয়ে দেয়, কোনটা বলে দেখবে। সাইজের উনি স্বর্ণ টুকরো নেওয়ার জন্য, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আগুনের টুকরোটা হাতে দিয়ে দিছে, এটা মুখে দিয়ে দিছে। ওরা তারা যেটা ভাই মুখে দেয়, এই জন্য মুসা আলাইহিস সালাম মুখে দিয়ে দিতে চাইছে। বেরোনো বুঝতে পারছিল আসলে কোনো মানুষ কম, কিন্তু তারা তার কথা বুঝেই দিছে। ফেরাউন খোদাই দাবি করছে, শয়তান একবার বড় বুজুর্গ সাজিয়ে তার কাছে আসছে, বলতে আপনি তো খোদা, আপনার তো কোনো নবী নাই, আমি আপনার নবী হিসেবে তো হতে পারি, হতে পারো কিন্তু কোনো অসুবিধা। শয়তানকে বুঝতে পারে, মনে করছে বড় বুজুর্গ মানুষ দেখতে নবী বানিয়েছে। এগুলি গাইয়া কিছুক্ষণ আসলে আপনি তো আমার নবী বানালেন, আমি আপনার কি উপকার করতে পারি? তুমি যদি আমার উপকার করো, আমার যৌবন কালটা আমার ফিরে এলো, যৌবন কালটা আমার ফিরে এলো। আপনি তো বলবা আপনি আমার যৌবন কেন, ওটা কি বুড়া আছে কথা বলবেন? আপনি একটু বলবা আপনি বুড়ো হলেন কেন? আচ্ছা রাম, তখন আপনি বলছেন আপনাকে আমি যুবক বানানোর জন্য চেষ্টা করব। পৃথিবীতে কোনো মানুষ যৌবনকাল হারানোর পড়াটা পাইছে? জওয়ানে রুখতে বাতিলে হাতাকা যেমন করতে যেমন দোস্তি দরিরা জওয়ান বস্তা কাপিলে বস্তা করলো জওয়ানিরা দরিরা করতামো জওয়ানে রুখতে বাতিলে তুকাইয়া বি জওয়ানিরা কসে হারকিস নুনিয়া বদবারা জিন্দেগানিরা। এক যুবক এক মুরব্বিকে দেখতেছে, একবার বাধা বেড়ে গেছে, তো বাধা বেড়ে বুড়া মানুষ যখন হাঁটে মনে হয় কিছু তালাশ করতেছে রাস্তা থেকে। যুবকটা মজাক করে বলছে, মুরব্বি আপনি কি হারাইছেন? মনে হয় কি তালাশ করতেছেন? মুরব্বি একটু মজাক করে বলছে, বাবা যৌবনটা হারাইছে, রাস্তাটা হাঁটাচলা করতে করতে যৌবনটা তালাশ করতেছে। যুবক বলছে, মুরব্বি এই রাস্তাতে হারিয়ে হাজার লক্ষ মানুষ যৌবনটা হারাইছে, কেউ বিধি ভাই নাই, আপনিও বিধি জওয়ানে রক্তে বাপিলে তুকাইয়া বি জওয়ানিরা কসে হারকিস নুনিয়া দোবারা জিন্দেগানিরা। হায়াতের অংশ দিতে তৈরি আছে, সেটা আবার করলে পাওয়ার মতো সুযোগ নেই। যারা মুরব্বী হয়ে গেছে তারা খাবার জীবন করে ফেরাউন বলে, আমার এই উপকারটা করা আমার বিপদ হয়। তুমি বলো আপনি তো খোদা, আপনি সবকিছু আবার আমার কাছে চেষ্টা করবো। তারপর আপনি বলছে শয়তান আনিয়ে আজকে তারা কতগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খারাপ হয়ে গেছে, দাঁড়িয়ে সারা হয়ে গেছে, সকালে দাঁড়িয়ে সারা বিপদ হয়ে গেছে। একজন যুবক মানুষের গাড়ির মধ্যে যদি খেলার জায়গায় খাড়া করে সে কিন্তু বড় হবে, কথা বলবে। এই ফেরাউন হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালামের বহু বিরোধিতা করছে, বহু কষ্ট দেওয়ার জন্য চাইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে তারপরে লালন পালন করিয়ে নবুয়তের স্তর আল্লাহ তাআলা পেয়েছে। وموسى الذي رفعه جبريل كافر وموسى الذي رفعه فرعون مرسل। আমরা কি করব? ওই জামানার একজন মুসা ছিল, মায়ের আর সন্তান হওয়ার কারণে এলাকাবাসীর থেকে দূরে যায়, জঙ্গলের মধ্যে সন্তান বসত করিয়ে সেখানে রাখে আছে। এই সন্তানকে আল্লাহ কুদরতে জিবরিল আলাইহিস সালাম মধ্যেও লালন পালন করেছে। এই সন্তানের রাস্তা না ফেরাউনের ঘরের মধ্যে লালিত পালিত হয়েছে মুসা আলাইহিস সালাম, তাকে বলেছে আল্লাহ তাআলা নবী। আল্লাহ কুদরতে পারেন,
বানিয়েছেন নবী এবং অন্তত জলিল কদর নবী। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে ওনাকে এক নবীর পর এক নবীর হাত পর হাত সরালে রাসূলের পক্ষ থেকে একটা লাঠি ওনার হাতে আল্লাহ তাআলা দিয়েছিলেন, যেটা সাইয়েদনা আদম আলাইহিস সালাম জন্ম থেকে আসার সময় নিয়ে আসছিলেন। এই লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম বহু মুজিজা আল্লাহর কুদরত দেখাইছেন। রবের মধ্যে যখন তিনি চলতেন লাঠি এমনি করে চলতে ছায়া সাদা আকার হয়ে ওনাকে ছায়া দেয়। রাত্রে অন্ধকারে যখন চলে লাগিয়ে যেত দশটার মতো আলো দেয়। উনি বকরি চড়াইতেন, সব লোকের বকরি চড়াইছেন। যখন উনি একটু আরাম করতে মনে চায় আরাম করে লাগিয়ে যাতে শাড়িতে মানুষ আকার হয়ে বকরিগুলো পাওয়া যায়। ময়দানের তীর মধ্যে বাইরেদেরকে লেগে গেছিল ওনার অনুসরণকারীদেরকে একটা এলাকার সাথে জেহাদ করিয়ে তাদেরকে মুসলমান বানানোর জন্য। সে এলাকার খবর পাওয়ার পরে এলাকার উনি তাদেরকে নিয়ে গেছিলেন, তারা দেখতে রাজি হয় তারা যখন দেখতে রাজি না আর উনি উদ্যোগ করে না বলেন তাহলে তোমরা কোথায় যাবে, আমরা সবাই বাড়ি চলে যাবো। বাড়ি যেতে বললে তখন 40 বছর পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন একে থাকার মধ্যে 40 দিন 40 বছর পড়েছে আল্লাহ কোথায় যাবে আমার নবীকে বাদ দিয়ে। সকালে রওনা করে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে রাত হয়ে যায়, রাত্রে একটু বিশ্রাম করতে সময় দেখে তো আবার সকাল থেকে রওনা করতে লাগাই। তারা বলতে কষ্ট সহ্য করতে পারে না, কথা বলে না, সামনে অগ্রসর হওয়ার জন্য। কিন্তু আমাদের জন্য একটু দোয়া করে না, একটু আমাদের জন্য ছায়ার ব্যবস্থা, ছায়ার মধ্যে কষ্ট পাচ্ছি। আল্লাহ নবী তিনি দোয়া করে দিয়েছেন, আয় আল্লাহ তাদেরকে একটু ছায়ার ব্যবস্থা করে, যত মর্যাদা দিন করে দাও আল্লাহ মেঘ দিয়ে করে ছায়ার ব্যবস্থা করে। রাতের অন্ধকারের মধ্যে কিছুই দেখি না, আমরা কিছুই করতে পারি না। এই জায়গার মধ্যে কোনো লাইনের ব্যবস্থা নেই, আপনি একটু দোয়া করে দেন আল্লাহ তাআলা আমাদের জন্য একটু আলোর ব্যবস্থা করে। মুসা আলাইহিস সালামের কাছে দোয়া করছে, এই পুরো মাঠের ময়দানে 3-4 কোণার মধ্যে 4টা পুকুরকে লাইন ধরে উঠছে, তারা রাতের অন্ধকারের মধ্যে আলো দেয়। এদের পানির পিপাসা কাতর হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের কাছে আসে বলল, আমাদের পানি শেষ হয়ে গেছে, পানি লাগাই তো আমাদের জীবন যাবে, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করা যাবে। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। মুসা আলাইহিস সালামকে বলছে, আল্লাহ একটা পাথর আছে আপনার সামনে, যদি পানি দেন আপনার দাঁড়িয়ে দিয়ে পানি থেকে বেরিয়ে যাবো। তারা বলতে ছিল 12টা পাথর থেকে বেরিয়ে দিচ্ছে, সবাই যেন ঠিক মতো পানি করতে পারে। এই লাঠি ফেরাউনের তার বাইরে আছে মুসা আলাইহিস সাথে মোকাবেলা করার জন্য। মুসা আলাইহিস সালামের সামনে সব জাদুকররা আসিয়ে বড় বড় সাপ পাড়িয়েছে। মুসা আলাইহিস সালামের লাঠিটা দিয়ে ছাড়িয়ে দিয়েছে। শত শত সাপ যেগুলো মারেছিল জাদুকররা, মুসা আলাইহিস সালাম লাঠি তখন ছাড়িয়ে দিয়েছে, বিসমিল্লাহ বলিয়ে এমন সাপ হয়েছে এক নিঃশ্বাসে সব সাপগুলো হয়ে গেছে। এমন সবাই বুঝতে পারছে এটা আসলে আমাদের মতো জাদু, এটা আমার আল্লাহ নবীর মুজিজা। এজন্য তারা জাদুকররা আসলো, সবাই কি বাড়ি গেছে, সবাই মুসলমান হয়ে গেছে। ফেরাউন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বহু ধরনের কষ্ট দিয়েছে, তার ক্ষমতা এবং টাকা একবার মুসা আলাইহিস সালাম বয়ান করতেছিলেন, সে একটা মহিলাকে বলছিল তোমাকে আমি কতই মারি দেবো, বাড়ি গাড়ি করে দেবো। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যাই বলবা, উনি যেখানে বয়ান করতেছে সেখানে উনি আজকে বয়ান করতেছে মজবুত হয়েছে, মন্নবী হয়েছে, ওনার সাথে আমার সাথে অবৈধ মিল রয়েছে। এ কথাটা তুমি বলবো, তোমার বাড়ি গাড়ি সব কিছু করে দেবো। কে বলে বলুন বেরো। সেই তাই বলছে, বলবে এই জন্য তারা প্রাথমিক কিছু টাকা পয়সা দিছে, পুরাটা দিবে যদি কথা বলতে পারে। মালিক থেকে বলতেছে সেখানে গেছে মহিলা যাওয়ার পরে একজন আমাদের মুসা আলাইহিস সালামকে আপনি নাকি ওই মহিলার সাথে অবৈধ, ওদের মহিলা আমার কাছে আসবে, মহিলার কাছে গেছে, বলে তুমি আল্লাহকে আদর না দিতে বলো।
আমার সাথে অবৈধ কোনো কি রয়েছে হয় না, আল্লাহ পছন্দ আপনার সাথে অনেক কিছু হয় নাই, তবে ফেরোন আমাকে বহু টাকা দিয়ে বাড়িঘর করে দিয়ে বলছে এই জন্য আমি বলার জন্য আসছিলাম, এবং আমি তবা করলাম আপনি বলে বলবো আপনার বিরুদ্ধে হতো। এত বড় চরম কাহিনী করার কারণে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এত বড় জানেন একটা পানির মধ্যে আমাকে বেইজ্জত করার জন্য চাইছেন, আপনি তারপরে একটা ব্যবস্থা করবেন, জমিনকে আপনার দায়িত্ব বুঝে দিয়ে দিলেন, জমিনকে আপনি হুকুম করেন, আপনি যা বলেন তা করবেন। এটা বলছিল ফেরাউনের, কিন্তু আসল কাজটা করেছে কারণ, আসল কাজটা করেছে কারণের সম্পদটা খুব বেশি সম্পদের দাবত দিয়ে ফেরাউনের কথা শুনিয়ে কারণে এই কাজটা করছে। মুসা আলাইহিস সালাম খবর দিয়েছে তাই করছে, কাজটা আসলে ঠিক আছে, যে খুশি তাকে না শাস্তি দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, বাস্তব দোষী হলো কে? কারণ ফেরাউন সব সালিশ করছে, কিন্তু মেন কাজটা করেছে কে? এই জন্য মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এই জমিন আমার আন্ডার যখন দিচ্ছেন, আমি জমিনকে বললাম এই জমিন কারণকে তুমি গ্রাস করো, সঙ্গে সঙ্গে হাঁটু পরিমাণ গ্রাস হয়ে গেছে। আবার বলছেন এই জমিন তাকে গ্রাস করো, সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট পরিমাণ জমির ভিতরে ঢুকে গেছে এবং চিৎকার করে কাঁদে। তিনি বলেন যে এই জমিন তাকে গ্রাস করো, এবং দেওয়ার জন্য শুধু মাথা ব্যথা আর কিছু দেখা যায় না, চিৎকার করে কাঁদে। মুসা আলাইহিস সালামের কাছে বারবার মাফ চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করেন, আল্লাহ বলে ডাক দিয়ে মুসা আলাইহিস সালামকে বলে, মুসা এত কান্না করে তুমি কি দয়া করতে পারো না? সে মানুষটা হারুন এত শক্ত, সে আমি রবকে আমি আমাকে চিনে নাই, যদি আমাকে একবার ডাকতো তখন করে দিয়ে আমি তাকে ক্ষমা করে দিতাম, তাকে মুক্ত করতাম। তোমার কাছে চাই তুমি অপমান হয়েছে, সেজন্য তুমি তারা ক্ষমা করতেছ না, সে বুঝতেছে না, সে যদি বুঝতো আমার কাছে পানি দিয়ে একবার চাইলে আমি কিন্তু তার ক্ষমা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষের অনুরোধ করিল, প্রতিদিন তার নিচে দিকে যেতে, কিয়ামত পর্যন্ত নিচে দিকে যাইতে আল্লাহ নবীর বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে করার কারণে এই পরিণাম। আমার সাথে ওয়াদা করতে হবে কিভাবে বড় নবীদের বিরুদ্ধে কথা বলবেন। আমরা নবীদের বিরুদ্ধে কথা বলে টাকা এটা আপনাদের ইচ্ছা আছে? এই সাত ভারতে বসিয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলছে, ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলছে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিরুদ্ধে কথা বলছে। আবার তারা তো দিকে দাবি করে, আল্লাহ তোমাকে মাঝের মধ্যে মানুষ হত্যা করে, এটা তো দেখি কথা বলেন না। এই সাদের এগুলো বাস্তবায়ন করার জন্য ওয়াসিম নামে একজন আমাদের দেশের মধ্যে বড় সন্ত্রাসী, সেগুলো করতেছে, এগুলো নেতৃত্ব দিচ্ছে। আপনারা এগুলোর ব্যাপারে একটু সতর্ক থাকবেন, বোঝার জন্য চেষ্টা করবেন। আমরা নবীদের বিরুদ্ধে যারা যাবে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ নবীর ওয়ারিসদের বিরুদ্ধে যারা যাবে তাদের জীবনে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করেন, এই মাদ্রাসা যেন আল্লাহ কবুল করেন, মাদ্রাসা আজকে অনুষ্ঠান যেন আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যাদের হুজুরের তরফে করিলেন